আপনাদের জন্য সরকারি চাকরি পাওয়ার সবচাইতে বড় সুযোগ। কারণ আমাদের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ একটা আশ্বাস দিয়েছেন যে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রায় ৬৫০০ নতুন নিয়োগ হবে। এই ৬৫০০-এর মধ্যে 8 পাস, 10 পাস, 12 পাস কিংবা গ্র্যাজুয়েট মানে যারা করেছেন ওই সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন এই ৬৫০০ শূন্য পদের জন্য। ৬৫০০ একটা শর্টলিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএমের সঙ্গে কথা বলবো, কারণ কি কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে গেছে। বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম, একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কি? ইনফ্রাস্ট্রাকচারই নেই। দেখুন এখানে আমি বোর্ডে লিখেছি গ্রাম পঞ্চায়েত নিয়োগ ৬৫০০ শূন্য পদ, যেখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই 3টি স্তরে নিয়োগ হবে। ৬৫০০ শূন্য পদ আছে। আমাদের নতুন যে পঞ্চায়েত মন্ত্রী হয়েছেন দিলীপ ঘোষ ৬৫০০ শূন্য পদে কর্মী নিয়োগের কথা বলেছেন এবং তিনি এই আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ করা হবে। কারণ কেন্দ্রীয় অনেক প্রকল্পে ওই সমস্ত টাকাগুলো যখন গ্রাম পঞ্চায়েতে আসে ওখানে মানে কর্মীর অভাবের জন্য অনেকটা কাজ ডিলে হয়ে যায়। এখনো অফিসিয়ালি এই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি। এখন এই পঞ্চায়েত স্তরের জন্য একটা ওয়েবসাইটও লঞ্চ করা হয়েছে এবং ওই ওয়েবসাইটে মোট 18টি পদে আপনারা আবেদন করতে পারবেন। 18টি পদের মধ্যে আপনারা 8 পাস হলেও আবেদন করতে পারবেন, 10 পাস হলেও আবেদন করতে পারেন, 12 পাস হলেও আবেদন করতে পারবেন। তাছাড়া গ্র্যাজুয়েটও যদি হন তাহলেও আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে কিভাবে আপনারা এই পঞ্চায়েত নিয়োগের জন্য ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হবেন, ধরুন আপনি 8 পাস করেছেন, এই 8 পাসের উপরে আপনি কোন কোন শূন্য পদে আবেদন করতে পারবেন এই বিষয়ে আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। তাই অবশ্যই আমার এই পেজটিতে যদি নতুন এসে থাকেন ফলো করে রাখবেন।